নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো রুই মাছের পাতলা ঝোল। গরমে রুই মাছের পাতলা ঝোল করতে লাগছে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে উষ্ণ গরম জলে ধুয়ে রেখেছি। এরপর আবার এর মধ্যে লবণ হলুদ আর একটু পাতিলেবুর রস মাখিয়ে নিয়েছি। পাতিলেবুর রস মাখালে মাছের যে আঁশটা গন্ধ সেটা আর থাকে না। নিয়ে নেব আলুগুলোকে একটু লবণ মাখিয়ে রেখেছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো। 4টে মাছ দিয়েছি। মাছগুলো কিন্তু একটু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলে এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো, আর আলুর মধ্যে তো লবণ দেওয়া ছিল, তাই তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নেব। তেলের মধ্যে প্রথমে কালো জিরে, ওই মাছ ভাজার তেলেই প্রথমে কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। 1 সেকেন্ড মতো ফোনটা ভাজা করে নিয়ে এবার দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো পেস্ট, লবণ, হলুদ। এবার মশলাটা একটু কষতে দেব। এবার সব মশলাগুলোকে তেলের মধ্যে একটু কষিয়ে নেব। মশলাটা অনেকটাই কষে গিয়েছে, এবার দিয়ে দেবো টমেটো পিউরি। টমেটো পিউরিটাকে এবার একটু মশলার সঙ্গে আবার একটু কষিয়ে নেব। টমেটো পিউরিটা কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো একটু টমেটো সস। এবার এই সসের সাথে একটু কষিয়ে নেব মশলাটাকে। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য। এবার সব কিছু একসাথে আবার একটু কষিয়ে নেব। ভালো মতো কষে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। এর মধ্যে গরম জল দিয়ে দিয়েছি। এবার জলটা একটু ফুটলেই মাছ আর আলু একসাথে দিয়ে দেবো। এবার গরম জল দিয়ে দিয়েছি, এর মধ্যে জলটা একটু ফুটে আসলে মাছ আলু একসাথে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু ভাজা মশলা, সাদা জিরে আর শুকনো লঙ্কাকে খালি কড়াইতে টেলে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার দিয়ে দেবো মাছগুলো, এক এক করে সব মাছে দিয়ে দিচ্ছি। দেবো ভেজে রাখা আলু। যেহেতু এটা রুই মাছের পাতলা ঝোল, তাই মাছের একটু ঝোল থাকবে। এবার 5 মিনিট মতো ফুটিয়ে নেব। মাছের ঝোল মোটামুটি হয়ে গেছে, এবার দিয়ে দেবো ধনে পাতাটা দিয়ে এবার গ্যাস অফ করে দেবো। রুই মাছের পাতলা ঝোল আমার রেডি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।